আসসালামু আলাইকুম। আরেকটা স্পেশাল ফিগার নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই ফিগারে দেখানো হয়েছে কম্পোনেন্ট অফ লিম্ফেটিক সিস্টেম। সো লিম্ফেটিক সিস্টেমের কম্পোনেন্ট কি কি আছে? প্রাইমারি লিম্ফেটিক অর্গান আছে, যেটা হলো বোন ম্যারো এবং থাইমাস, যেটা সুপিরিয়র মেরিস্টেমিয়ামে থাকে ইন ফ্রন্ট অফ দ্য ব্লাড ভেসেলস অফ দ্য হার্ট। এগুলো হলো প্রাইমারি লিম্ফেটিক অর্গান। আর সেকেন্ডারি লিম্ফেটিক অর্গানের মধ্যে আছে স্প্লিন আছে, তারপরে টনসিল আছে, লিম্ফ নোড আছে। এছাড়াও গাটের মধ্যে গাট অ্যাসোসিয়েটেড লিম্ফেটিক টিস্যু, অ্যান্ড লাংসের মধ্যে লাংস অ্যাসোসিয়েটেড লিম্ফেটিক টিস্যু, অ্যাপেন্ডিক্স, এগুলোকে আমরা বলছি সেকেন্ডারি লিম্ফেটিক অর্গান। এছাড়া আছে লিম্ফ ক্যাপিলারি, যার একটা এন্ড ব্লাইন্ড থাকে, ব্লাইন্ড এন্ড দিয়ে এটা শুরু হয়। কিন্তু এটার সাথে লিম্ফ ক্যাপিলারির সাথে এমনি সিস্টেমিক সার্কুলেশনের যে ক্যাপিলারি আছে তার সাথে পার্থক্য হলো সিস্টেমিক সার্কুলেশনের যে ক্যাপিলারি সেটা both side is attached, one side is attached by vein, another side is attached by artery, but lymph capillary is start as a blind and tube, and they unite with each other from large lymph vessels. So lymph vessels pass through the lymph node by it enter within the lymph node by efferent lymph vessels and which carry lymph. Lymph is a special fluid present within the lymphatic vessels which contain macromolecule, foreign body, bacteria, virus, cancer cell, also cells of the lymphatic system, macrophage, dendritic cell, T and B lymphocyte, and it uh, carry interstitial fluid which cannot pass through the normal capillary. So all macromolecule foreign body, cancer cell, bacteria, virus is passed through it and it's run through the lymph node. Within the lymph node, there is a collection of the lymphocyte is present known as the lymphatic nodule. This lymphatic nodule is filled by the T lymphocyte, B lymphocyte, and this bacteria, virus, foreign body, cancer cell is treated here, এবং এই ইমিউন সেলগুলো এই ক্ষতিকর জিনিসগুলোকে ধ্বংস করে আমাদের শরীরটাকে ভালো রাখে। ইমিউন সিস্টেমের উদ্দেশ্যই হলো যে বাইরের ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যান্টিজেন থেকে আমাদের শরীরকে রক্ষা করা। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই লিম্ফ নোডগুলা কোথায় কোথায় আছে। এখানে ইঙ্গুইনাল লিম্ফ নোড, হাতে এবং পায়ে লিম্ফ নোড কম থাকে, এই যে পায়ের এই জায়গায় ইঙ্গুইনাল লিম্ফ নোড, আর পেটেও অনেক ধরনের অ্যাবডোমিনাল ক্যাভিটিতে অনেক লিম্ফ নোড আছে, এবং এই লিম্ফ নোডগুলোর নাম সাধারণত আর্টারির নাম দিয়ে হয়, এবং লিম্ফেটিক সিস্টেম আর্টারিকে অনেক বেশি ফলো করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাবডোমিনাল ক্যাভিটির সব লিম্ফ ভেসেলসগুলো মিলে লিম্ফটা ড্রেন করছে সিস্টারনা কাইলি, একটা ডাইলেটেশন। সেই ডাইলেটেশন থেকে একটা বড় লার্জেস্ট লিম্ফ ভেসেলস তৈরি হয়, যেটার নাম থোরাসিক ডাক, যেটা হলো লেফট সাইডে কি করছে, লেফট সাইডে এটা হলো ইন্টারনাল জুগুলার ভেইন, এটা হলো সাবক্লেভিয়ান ভেইন, এই দুটার জাংশনে এসে এই থোরাসিক ডাকটা ওপেন হচ্ছে। আর রাইট সাইডে আরেকটা লার্জ লিম্ফেটিক ভেসেলস থাকে, যেটার নাম হলো রাইট লিম্ফেটিক ডাক্ট, সেটা হলো রাইট সাবক্লেভিয়ান অ্যান্ড রাইট ইন্টারনাল জুগুলার ভেইনের জাংশনে এটা লিম্ফকে ড্রেন করে ভেনাস সিস্টেমে। তাহলে আমরা জানলাম যে লিম্ফ প্রথমে প্রবেশ করে একটা ব্লাইন্ড এন্ড টিউব, যেটাকে আমরা লিম্ফ ক্যাপিলারি বলছি, তারপরে সেটা পাস করে লিম্ফ ভেসেলস দিয়ে, তারপরে লিম্ফ নোডে হয়ে এটা চলে যাচ্ছে সিস্টার্না কাইলিতে লিম্ফেটিক ডাক্ট অথবা রাইট লিম্ফেটিক ডাক্ট, এবং আলটিমেটলি it goes to the venous system.
তাহলে আমরা এই ছবি থেকে আরেকটা জিনিস বলতে পারি যে lymphatic drainage of the whole body. So right hand, right half of the thorax, right half of the head neck region is drained by the right lymphatic duct, but rest of the body is drained by the thoracic duct. So this figure is special because it's carry lot of information, uh, and by this using this figure you can learn lot of information which as you can also get from reading a text from the book, but this is more easy, more understandable. You can understand the how a lymphatic system is work. So this figure is uh, special because it's not only describe the different component of the lymphatic system, but it also you can correlate by through this figure the function of the immune system. So তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এটা শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।